নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শ্যামলিস কিচেনে। গরম পড়ে গেছে, আমের আচার বা আমের কোনো রেসিপি না হলে কি চলে বলুন? তাই ভাবলাম আজকে একটু আমের আচার করে নিই। আমগুলোকে কেটে ধুয়ে আমি যেভাবে সাইড দিয়ে কাট করে রেখেছি। আচারটা বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, আর এখানে মেথি আর সাদা এলাচ, এগুলো হালকা ফ্রাই করে আমি গুঁড়ো করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা চাইলে একটু সর্ষেও দিতে পারেন, কিন্তু আজকে আমি সর্ষেটা দিচ্ছি না। এবারে সরাসরি আমগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে। এবার হালকা আছে আমগুলোকে হালকা ভাজবো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণটাও খুব সামান্য দেবো। যেহেতু আমি মিষ্টি আচার করবো, আমটা ধীরে ধীরে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটাকে ফ্রাই করে গুঁড়ো করে নিই। আমটা মোটামুটি সেদ্ধ এসছে, এবার আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যেহেতু আমটা এবার সেদ্ধ হয়ে এসছে, এবার আমাকে হালকা ভাবে নাড়তে হবে, নইলে আমটা বেশি ভেঙে যাবে আর কি। আমটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা অ্যাড করব। দিয়েছি গুঁড়ো করে রাখা মশলাটা। আচারটা আমার রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আচারটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে তো এর সঙ্গে কিছু মেশাবার দরকার নেই। আর যদি মনে করেন যে এমনি কোনো বয়মে বা জারে রাখবেন, তাহলে অল্প একটু পরিমাণ মতো ভিনিগার অ্যাড করে নিলে তাহলে আর আচারটা নষ্ট হবে না। আপনাদের কেমন লাগলো আচারের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই আচারটা খেতে তো আমার খুবই ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা।